ঝাড়খণ্ডের টাটানগর জামশেদপুরের পর সেকেন্ড পপুলার স্টেশন হচ্ছে এই ধানবাদ, এবং ধানবাদের সঙ্গে কলকাতার কানেক্টিং দুটো পপুলার ট্রেন রয়েছে, একটা ব্ল্যাক ডায়মন্ড আর একটা হচ্ছে কোলফিল্ড এক্সপ্রেস। এই ট্রেন দুটোকে সিস্টার ট্রেন বলা হয়। ব্ল্যাক ডায়মন্ড আমাদের হাওড়া থেকে সকালে ছাড়ে সকাল 6:15, আর কোলফিল্ড এক্সপ্রেস সেটা এইখান থেকে মানে ধানবাদ থেকে সকালে ছাড়ছে কোলফিল্ড আর হাওড়া গিয়ে দুপুরে পৌঁছায়। এবং এই ব্ল্যাক ডায়মন্ড আর কোলফিল্ড এই দুটো ট্রেনই মোটামুটি হাওড়া টু ধানবাদ যাতায়াত করতে সময় নেয় 4.5 থেকে 5 ঘন্টা মতো। ছটা বেজে 10 মিনিটে হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে 22303 হাওড়া থেকে গয়া বন্দে ভারত এক্সপ্রেস। তবে ফ্রন্টের প্যানেলগুলো দেখুন কিছু একটা চেঞ্জেস হয়েছে, কালারের কিন্তু এখানে মিসম্যাচ রয়েছে। দেশের মধ্যে 59th বন্দে ভারত হচ্ছে এই বন্দে ভারতটা। 16 কারের এই বন্দে ভারতে রয়েছে দুখানে এক্সিকিউটিভ, আর সেটা হচ্ছে এইটা, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে E2। E1 এর সামনের দিকে আপনি 7টা চেয়ার কার পাবেন। হাওড়া থেকে ছাড়ার সময় C1 থেকে C7 আপনার ফ্রন্টে থাকবে, তারপর E1 E2 হয়ে পিছনের দিকে আপনার থাকবে C8 থেকে C14 পর্যন্ত। এখানে নিউজ পেপার সার্ভিস শুরু করে দিল, বাংলা হিন্দি ইংলিশ 3টে ল্যাঙ্গুয়েজ এখানে নিউজ পেপার পাওয়া যাবে। বাংলা এখানে এই সময় আপনি পাচ্ছেন, হিন্দি যারা নিতে চান তাদের জন্য রয়েছে ঝলক, আর যারা ইংলিশ পড়বে তাদের জন্য রয়েছে এখানে স্টেটসম্যান। গুড মর্নিং করে আমাদের ট্রেনের যাত্রাটা শুরু হলো, আর এই ফুলের সাথে একটা 500 ml এর জলের বোতলও এখানে দিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের মর্নিং টি। এখানে এরকম কাপের মধ্যে গরম জল দিয়েছে, তবে আপনারা চাইলে এখানে চীনামাটির কাপও পেয়ে যাবেন। তবে এই কাপগুলো কিন্তু যথেষ্ট স্টাইলিশ দেখতে এবং হাতে আপনার গরম কোনো অনুভব হবে না। সাথে দিয়েছে এখানে ওটস ডাইজেস্টিভ বিস্কিট আর একটা প্রিমিক্স টি এর স্যাচেট। আপনারা চাইলে এটা চেঞ্জ করে কফির প্যাকেটও করে নিতে পারবেন। আর সেই সাথে একটা টিস্যু দিয়েছে, আর চাটা তৈরি করার জন্য একটা স্টিক দিয়েছে। আমাদের বন্দে ভারত এই মুহূর্তে ক্রস করছে বর্ধমান জংশন। হাওড়া থেকে বর্ধমান জংশনের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার, 80 কিলোমিটার। আর এই বর্ধমান জংশনে এই মুহূর্তে ট্রেন 3 মিনিট লেটে ক্রস করছে, এখানে কোনো স্টপেজ নেই। আর এটাও আসছে ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে। বর্ধমান জংশন ক্রস করার সাথে সাথেই এসে গেল আমাদের টিফিনের ট্রে। এটা নন ভেজ ট্রে। এখানে একটা স্যানিটাইজারের স্যাচেট দিয়েছে, সাথে টিস্যু আর ছোট জিনিসগুলো আগে দেখিয়ে দিয়ে এখানে একটা আমুল বাটার দিয়েছে, সাথে একটা টমেটো সস দিয়েছে, আর সেই সাথে একটা এরকম জ্যাম দিয়েছে। আর এখানে একটা ভ্যানিলা মাফিন দিয়েছে, এখানে ব্রাউন ব্রেড রয়েছে এর ভিতরে দুটো, এখানে কর্নফ্লেক্স রয়েছে, এইটা একটা জুস দিয়েছে, সেই সাথে একটা ব্যানানা রয়েছে। আর এদিকে খাওয়ার পর রিফ্রেশিং ওয়াইপ টিস্যু হিসাবে এই টিস্যুটা দিয়েছে। আর খাওয়ার জন্য এখানে কাঠের স্পুন দিয়েছে। আর এই কর্নফ্লেক্সটা খাওয়ার জন্য একটু পরে এসে ওরা গরম দুধ দিয়ে যাবে। ননভেজের এই অ্যালুমিনিয়াম ফয়েলটার মধ্যে এইভাবে আলু ভাজা, মটরশুঁটি, এদিকে গাজর, আর তলায় একটা ডাবল ডিমের অমলেট এইভাবে দিয়েছে। হাওড়া ছাড়ার পর 44 ইন্টারমিডিয়েট স্টেশন আর 158.2 কিলোমিটার ডিস্টেন্স ক্রস করে নেক্সট স্টপেজ দেবে, মানে এই রুটের বন্দে ভারতের প্রথম স্টপেজ আসবে হচ্ছে দুর্গাপুরে। হাওড়া থেকে গয়া যাওয়ার পথে সব থেকে লং ডিস্টেন্সে স্টপেজ দেবে এই প্রথম দুর্গাপুরে। আর এর পরবর্তী স্টপেজগুলো এতটা ডিস্টেন্সে নয়। ঘড়ির সময় এখন 8:28 আর আমাদের বন্দে ভারত ঢুকছে দুর্গাপুরে, যেটা আসছে ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের মধ্যে। দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা ঢুকলো, আর ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিট। দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন।
ট্রেন এখানে ঢুকে গেছে প্রায় 2-3 মিনিট আগে। ট্রেনের যে 1-2 মিনিট মতো লেট চলছিল বর্ধমানের ওই জায়গায়, সেখান থেকে কিন্তু দুর্গাপুর আসার সময় কিন্তু টাইমটা এখানে কভার হয়ে গেল। 44টা ইন্টারমিডিয়েট স্টেশন আর 158 কিলোমিটার আমরা ক্রস করে এসে প্রথম থামলাম এই দুর্গাপুরে। দুর্গাপুরে এই যে ট্রেনটা ক্রস করছে এটা হচ্ছে ময়ূরাক্ষী এক্সপ্রেস। আর আমাদের ট্রেন এখন দুর্গাপুর থেকে ছাড়লো। এই দুর্গাপুরের উপর দিয়ে কিন্তু হাওড়া দিল্লি মেন লাইন, হাওড়া দিল্লি ভায়া গয়া রুটের লাইন এবং সেই সাথে হাওড়া প্রয়াগরাজ মুম্বাই এই লাইন তিনটে এখান দিয়ে ক্রস করেছে। বন্দে ভারতে আমি জার্নি করছি এক্সিকিউটিভ ক্লাসে, আর এক্সিকিউটিভ ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 2+2 এবং সবথেকে যেটা সুবিধা এই সিটগুলো অনেক বেশি স্পেসিয়াস এবং অনেক বেশি কমফোর্টেবল। আপনি চেয়ার কারের থেকে এই সিটগুলোতে বসলে সেটা ফিল করতে পারবেন। আর সেই সাথে এইখানে কোচে প্রত্যেকটা সিট হচ্ছে 360 ডিগ্রি রোটেট করে, মানে ট্রেন যেদিকে যাবে সেই ডিরেকশনে কিন্তু আপনি সিটটাকে রোটেট করে বসতে পারবেন। উইন্ডো মানে বুঝবেন এটা ইমার্জেন্সি উইন্ডো রয়েছে। আর উপরে রয়েছে উইন্ডোতে স্ক্রিন, রোদ লাগলে বা প্রবলেম হলে আপনি স্ক্রিনটাকে ইউজ করতে পারবেন। আর এই হচ্ছে সিট, এটা হচ্ছে টেবিল আপনার। আর এইদিকে আপনার পা রাখার যে ফুট রেস্ট সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন হাইট। সামনে আপনি এরকম ম্যাগাজিন রাখার জায়গা পাবেন। আর সেই সাথে এদিকে আপনার হ্যান্ড রেস্ট থাকছে। হ্যান্ড রেস্টের পাশে এই যে সুইচ, সেটা দিয়ে আপনার সিটটাকে পুল পুশ মেকানিজমে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আর এইদিকে এই যে হ্যান্ড রেস্টটা এইটা একটু চওড়া আছে যাতে দুজন মানুষ এখানে কমফোর্টেবলভাবে হাত রাখতে পারে। আর তার নিচের দিকে এইখানে হচ্ছে আপনার ইউএসবি পোর্ট রয়েছে দুজন মানুষের জন্য এবং সেই সাথে প্লাগ লাগানোর বন্দোবস্ত রয়েছে। আর ওইখানে হচ্ছে জলের বোতলের হোল্ডার। প্রত্যেকটা সিটের অ্যারেঞ্জমেন্ট এখানে সেমভাবে রয়েছে। উপরের দিকে এখানে আপনি ট্যাপ ট্যাপ মেকানিজমে লাইটটা পেয়ে যাবেন এবং লাইটগুলো প্রত্যেকটাই অ্যাঙ্গুলার লাইট রয়েছে। আর ভিতরে আপনি ওভারহেড লাগেজ স্পেস পাবেন, দুদিকে এনাফ লাগেজ স্পেস রয়েছে। ট্রেন ঢুকছে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জংশনে। এখানে ট্রেন ঢোকার টাইমিং ছিল 8:53 মানে 8:53-তে। তবে এই মুহূর্তে ট্রেন এখানে 6 মিনিট লেটে ঢুকলো। আর ট্রেন এই জংশন স্টেশনে দাঁড়াবে মাত্র 2 মিনিট। 4 নম্বর প্ল্যাটফর্মে এখানে এই হাওড়া গয়া বন্দে ভারত ঢুকলো। এটা হচ্ছে সকালের আসানসোল জংশনের চেহারা। দুর্গাপুর টু আসানসোল মাঝখানে রয়েছে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন আর ডিস্টেন্স রয়েছে 42.2 কিলোমিটার। দরজা বন্ধ হচ্ছে। এই স্টেশনের উপর দিয়ে হাওড়া দিল্লি মেন লাইন আর হাওড়া দিল্লি ভায়া গয়া রুটের লাইন ক্রস করেছে। আর সেই সাথে এই আসানসোল টাটানগর খড়গপুর এই আর একটা লাইন এখান থেকে ক্রস করেছে। এই বন্দে ভারতের পশ্চিমবঙ্গে হাওড়া ছাড়ার পর এই দুর্গাপুর আর আসানসোল ছাড়া আর কোনো স্টপেজ নেই। এরপরে আমাদের ট্রেনের নেক্সট স্টপেজগুলো শুরু হয়ে যাবে ঝাড়খণ্ডের স্টপেজ। আর এই আসানসোল পর্যন্ত যারা জার্নি করবেন উইথ ফুড টিকিটে তারা কিন্তু এখানে মর্নিং টি পাবেন আর সেই সাথে এখানে টিফিন পাবেন। আর এখানে টিফিনের সাথেও আরও একবার কিন্তু চা কফি অ্যালটেড আছে আপনার ফুড টিকিটের সাথে। তবে অনেক সময় এখানে সেটা কিন্তু এরা দিচ্ছে না, ব্যাপারটা স্কিপ করে দিচ্ছে, তাই সেটা আপনারা চেয়ে নেবেন, নাহলে আপনাদেরই কিন্তু লস। এই ট্রেনের গড় গতিবেগ রয়েছে 81 কিলোমিটার/আওয়ার আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড রয়েছে 130 কিলোমিটার/আওয়ার। আর এই ট্রেনে যখন আপনারা জার্নি করবেন এখানে ফ্রি ওয়াইফাই পাবেন। এখানে বন্দে ভারত বলে আপনার কাছে ওয়াইফাই অন করার পর আসবে, তো সেটা আপনি ক্লিক করলে আপনার ওয়াইফাই, ফোনের ওয়াইফাই এই ট্রেনের যে নেট কানেকশন রয়েছে তার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আপনি এখানে ফ্রিতে ইনফোটেনমেন্ট সিস্টেমটা এনজয় করতে পারবেন এই ট্রেনে জার্নি করার সময়। আর সেই সাথে এই ট্রেনের লোকোমোটিভে কিন্তু কবচ সিস্টেম ইনস্টলড রয়েছে, যেটাকে বলা হয় অ্যান্টি কলিশন ডিভাইস। 15ই সেপ্টেম্বর 2024 তারিখে এই ট্রেনের ইনগরেশন হলেও এই ট্রেন ফার্স্ট কমার্শিয়াল রানের জন্য রেল ট্র্যাকের নামে 18ই সেপ্টেম্বর 2024। এই মুহূর্তে 66টা বন্দে ভারতের মধ্যে যে 8 কোচের বন্দে ভারত রয়েছে তার সংখ্যা মোটামুটি 45, আর যে 20 কোচের বন্দে ভারত রয়েছে তার সংখ্যা হচ্ছে 4টে। আর আজকের যে ট্রেনে আমরা যাচ্ছি এই 16 কোচের বন্দে ভারত, এই 16 কোচের বন্দে ভারত চলে সারা দেশ জুড়ে মাত্র 17টি। পশ্চিমবঙ্গের সীমানায় শেষ স্টেশন হচ্ছে এটি, এর নাম বরাকর স্টেশন। এটি আমাদের যাত্রাপথের একটি ইন্টারমিডিয়েট স্টেশন এবং এখানে আমাদের পশ্চিমবঙ্গ শেষ হচ্ছে। আর আমাদের ট্রেন এখান থেকে প্রবেশ করছে এই যাত্রাপথের সেকেন্ড স্টেট ঝাড়খণ্ডে। আর এই নদীটি হচ্ছে বরাকর রিভার।
পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের এই ট্রেন 216 মানে 216 কিলোমিটার যাত্রাপথ ক্রস করে এখন ঢুকেছে ঝাড়খণ্ডে। আর এই যে স্টেশনটা ক্রস করছে ঝাড়খণ্ডের, এটা প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন। এটার নাম হচ্ছে কুমারডুবি। আসানসোল টু ধানবাদ 58.3 কিলোমিটার রাস্তা, আর মাঝখানে রয়েছে 11খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এখন সামনেই আসছে ধানবাদ জংশন, যেটা ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ। ব্ল্যাক ডায়মন্ড বা কোলফিল্ড এক্সপ্রেস হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত যে জার্নি করে তাতে যে সময় নয় অলমোস্ট তার অর্ধেক সময়ে এই বন্দে ভারত এক্সপ্রেস আপনাকে পৌঁছে দেবে কলকাতা থেকে ধানবাদ পর্যন্ত। 144 বছরের পুরনো স্টেশন ধানবাদ জংশনের উপর দিয়ে হাওড়া দিল্লি ভায়া গয়া রুটের লাইন ক্রস করেছে, হাওড়া প্রয়াগরাজ মুম্বাই রুট ক্রস করেছে। এছাড়া ধানবাদ থেকে আদ্রার দিকে একটা লাইন গেছে, আর ধানবাদ থেকে সিংরাউলি বলে একটা লাইন আলাদা হয়ে গেছে। আর এই ধানবাদ জংশন স্টেশনে কিন্তু রিটায়ারিং রুম ফেসিলিটিও রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ঢুকলো ধানবাদ জংশনে। এই ধানবাদের টাইমিং ছিল 9টা 43-এ ঢোকার, এবং ট্রেন এখানে মাত্র 2 মিনিট দাঁড়াবে। ধানবাদের ট্রেন কিন্তু অন টাইমে পৌঁছালো। ধানবাদ জংশনে 3 নম্বরে এখানে ট্রেন ঢুকেছে। আর ধানবাদের ট্রেন কিন্তু 60 to 70% খালি হয়ে গেল। এখান থেকে আবার কিছু নতুন প্যাসেঞ্জার উঠলো, তবে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই এখানে নেমে গেলেন। টোটাল রাস্তা দূরত্ব হচ্ছে 271 কিলোমিটার, যেটা ক্রস করার কথা ছিল। ডিউরেশন ছিল হচ্ছে 5 ঘন্টা 3 মিনিট, অর্থাৎ 11টা 18-তে এই ব্ল্যাক ডায়মন্ডে পৌঁছানোর কথা ছিল ধানবাদে, কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এই ধানবাদে আমাদেরকে পৌঁছে দিয়েছে 11টার মধ্যে। আর এই ধানবাদ আসছে রেলের ইস্ট সেন্ট্রাল জোনের ধানবাদ ডিভিশনের মধ্যে। আর ইস্ট সেন্ট্রাল রেলের ধানবাদ ডিভিশনের হেডকোয়ার্টারটাও কিন্তু রয়েছে এই ধানবাদ স্টেশনে। অনেকে কিন্তু এই ধানবাদকে আবার কোল ক্যাপিটাল বলে থাকে, কেননা এখানে প্রচুর কোল মাইন্স রয়েছে। কলকাতা এবং ধানবাদের মধ্যে কিন্তু বহু মানুষ ডেইলি যাতায়াত করে, এবং সেই কারণে এই রুটে প্রথম যে ট্রেনটা এসেছিল সেটা হচ্ছে কোলফিল্ড এক্সপ্রেস। তো এত প্যাসেঞ্জারের হ্রাস থাকার কারণে পরবর্তীতে আবার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে এই রুটে নতুন করে ইন্ট্রোডিউস করা হয়। তো এই ছিল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের গল্প। আর গোটা ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে, নিয়ে আসবো আপনাদের জন্য অন্য কোনো নতুন ট্রেন জার্নি গল্প। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।